আজকে বন্ধুরা আমি চিকেন করব, তা বাটনাটা বেটে নিচ্ছি। তা আজকে শিলে বাটা করছি, রসুন বেটে নিচ্ছি আর আদা বেটে নিচ্ছি। আর শিলে বাটার তরকারি কিন্তু ভীষণ টেস্ট হয়। এটা কিন্তু সত্যি কথা, এটা মানে অনেক আগে থেকে মায়েরা বলতেন, কিন্তু কথাগুলো কিন্তু একদম খাঁটি সত্য। তা বন্ধুরা আজকে আমি চিকেন বানাবো, তা কিভাবে বানাবো আপনাদের দেখাবো, অবশ্যই শেয়ার করব। আর আশা করি বন্ধুরা ভালো আছেন, আমরাও ভালো আছি। আর সকাল সকাল কিছু রান্না করে নিয়েছি, সেই রান্নাগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তা এখন চিকেনটা বানাবো, কারণ মেয়ের স্কুল আছে, সকালবেলা খাওয়ানো পড়ানো হাজার কাজ থাকে, সকালে আমি পেরে উঠতে পারি না। তাই এখন আমি অর্ধেক কাজ আমার, অর্ধেক রান্না অর্ধেক কাজ সব হয়েই গেছে। তা এখন আমি বাটনাটা বেটে নিয়ে আমার রান্না বসিয়ে দিলাম। তা এখন আমি আলুটাও সকালে ভেজে নিয়েছিলাম, দেখুন ভাজা ভাজাই হয়ে আছে। আর এখন আমি এই যে চিকেনটা বসাচ্ছি। আর জানেন তো, এটা দেশি মুরগি। আমরা ব্রয়লার মুরগি খুব একটা পছন্দ করি না বর্তমানে। তা এখন দেশি মুরগি খুঁজে খুঁজে একটা আনা হয়েছে, বেশ ভালো দাম নিল। এই মাংসের দাম বেশি, আর মাংসটা খুব একটা ভালো নয়, বেশ কাট মতো। আর প্রথমে আমি গরম মশলা দিলাম, আর ওই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরা, কাঁচা জিরা, আর শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে তার উপরে রসুন দিয়ে দিয়েছি। রসুনটা যে একটু ভাজা ভাজা হয়ে এলো, সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজগুলো আর রসুনটা খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এবার একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে কি হয় বলুন তো, বেশ ভাজাটা আরও একটু তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজের উপরে নুন দিলে পরে কিন্তু বেশি নাড়াচাড়া করতে হয় না, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তাই অল্প নুনটা ছড়িয়ে দিলাম। আর এরপরে আমি যে মশলাগুলো অ্যাড করছি সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তা ক্যাপসিকাম দিচ্ছি, এটা ক্যাপসিকামটাও কিছুটা ভেজে নেব। ক্যাপসিকামটা একটু বড় সাইজের কেটেছি, আর একটু টমেটো দিয়েছি। আর টমেটোটা খুব পাকা নয়, একটু কাঁচা টাইপের আছে। আর এটা গাছের টমেটো, তাই বেশি পাকা নয়, বাজারের নয়, এটা ঘরের। আর এই টমেটোটা একটু টক টাইপের হবে, যেহেতু গাছের সদ্য গাছের তোলা, ওই জন্য একটু কাঁচা টাইপও আছে। আর এবার আদাটাও দিয়ে দিলাম, দিয়ে আর ওইদিকে চিকেনের সঙ্গে আমি হলুদ আর হলুদ আর তেল মাখিয়ে নিয়েছি। আর এখানে একটু মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে এবার চিকেনগুলো তুলে দেব। চিকেনগুলো হালকা করে মাখিয়ে নিয়ে এবার চিকেনগুলো এর মধ্যে তুলে দিচ্ছি, দিয়ে আবার কিছুক্ষণ রান্না করব, এটা নাড়াচাড়া করে নেব। আর যখনই এটা ভাজা ভাজা মতো হয়ে যাবে, তখন আমি জল অ্যাড করব। আর বন্ধুরা দেখতে থাকুন, আপনাদের খুবই ভালো লাগবে। তা আমার রান্নাটা প্রায় হয়েই গেছে, সম্পূর্ণ হয়েই গেল। আর আমি কোনো রকম কালার টালার ব্যবহার করলাম না। আর ওগুলো আমি পছন্দও করি না, যেগুলো সাদা মেটেই আমি পছন্দ করি। সাদা সিম্পল রান্নাই কিন্তু ভালো, যেটা পেটের পক্ষে উপকার, শরীরের পক্ষে উপকার, সেটাই কিন্তু ভালো। আর আমরা রান্না টান্না সেরে নিয়ে এবার খেতে বসে গেলাম। আর বললাম না, সকাল থেকে আমার অনেক কিছু রান্না হয়ে গেছে, সেগুলো শেয়ার করিনি। তা এখানে করেছি মুসুর ডাল, শাক ভাজা, আর আমড়ার চাটনি। আজকের আমাদের এইটাই রেসিপি ছিল।
আর হচ্ছে এখন আমরা খেতে বসে গেলাম। আর গরম গরম ভাতের সাথে চিকেন খুবই ভালো লাগে। আর হচ্ছে এখন হচ্ছে খাওয়া দাওয়া সব সেরে নিয়েছি, নিয়ে সব ধোয়া পাকালা মোছা সমস্ত কাজ আমাদের হয়ে গেছে। তা এখন বিকাল হয়ে গেল। আর দুপুরের কাজগুলো তো ওই যে ভাতের দিকে হয়। আর একটু আমি তাড়াতাড়ি রুটিটা করে নিই। রুটি করে নিয়েছি, আমাদের রুটি করা হয়ে গেছে। আর কিছু মানে 2-4টে পরোটা করেছি। আমার মেয়েটা স্কুলে গেছে, ও স্কুল থেকে এসে খাবে। স্কুল থেকে এসে বাচ্চা মানুষদের তো আর শুধু রুটি খেতে ভালো লাগে না, তা একটু চিকেনও আছে, সেই চিকেনের সাথে রুটি দেবো, পরোটা দেব। তাই পরোটা ওর জন্য, শুধুমাত্র ওর জন্য করছি। আর আমরা রুটি খাবো। আমাদের রুটিটা করা হয়ে গেছে আগে, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। তা এখন আটারই পরোটা করছি। আর আমি সব সময় কি বলুন তো, স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখি। মানে যে খুব কালারিং তরকারি হবে, দেখতে ভালো হবে, সেগুলো আমি করি না। আর সেই পরোটা করব ময়দা দিয়ে, সেসব করি না। যেটা ভালো হবে সেই দিকটাই আমি একটু খেয়াল রাখি। তা ওর জন্য একটু পরোটা ভেজে রাখছি, যাতে গরম গরম এসে ও স্কুল থেকে এসে খেতে পারে। তাই ওর একার জন্য করছি, বাকি আমাদের সবই রুটি। আর হচ্ছে এখন আবার এই বাচ্চা মেয়েটা ও স্কুল থেকে এসেছে, ছাদের মধ্যে খেলছে। এখন আমি রুটিগুলো করে নিচ্ছি। এবার রুটি করা হয়ে গেলে, পরোটা রুটি সব করা হয়ে গেলে আবার ওকে ছাদ থেকে নামিয়ে একটু হচ্ছে পড়তে বসাবো। আর সেই সময় আমাদের বাগানটা একটু ঘুরে নিন, খুব ভালো লাগবে। আমাদের বাগানের কি বলুন তো, গোলাপটা নাই মানে ভীষণ ফুটেছে এখন, মানে গাছ ভর্তি হয়ে গেছে, এত হয়েছে এখন, মানে দেখতে এত ভালো লাগছে। আপনারা যদি দেখতেন না, মানে সরাসরি, আপনারাও সত্যিই ভালো বলতেন। প্রচুর প্রচুর হয়েছে, পুরো গাছ ছেপে গেছে। মানে এই সময়টায় মানে এত ভালো হয়, আর এটা 12 মাস হয়। মানে গাছটা 2-1টা হয় তা নয়, পুরো মানে গাছটাতে এত সুন্দর হচ্ছে, পুরো গাছটাই ভর্তি হয়ে গেছে। আর প্রচুর কুঁড়ি এসেছে, এখন শেষ হবারও কোনো সীমা নেই, মানে শেষ হবে না, হতেই থাকবে। কিছু ফুল ঝরে যাবে, কিছু ফুল হবে। আর আজকের ওয়েদারটা দেখুন, হ্যাঁ পুরো অন্ধকার করে আছে। এখন বিকালবেলা, আর হচ্ছে বিকালের দিকে হয়ে গেছে, মানে ওই তা আজকে এতটাই যে ওয়েদারটা খারাপ, দেখুন পুরো রোদ্দুর তো সকাল থেকে নেই, সারাদিনই মানে অন্ধকার করে আছে, আর কুয়াশা ভরে আছে যেন। তা ছাদে জামা কাপড়গুলো দিয়েছি, একটাও শুকনো হয়নি, পুরো ভিজে, মানে সমস্ত ভিজে। সকাল থেকে যে দিয়েছি সমস্ত ভিজে। এগুলোকে সব তুলে আবার ঘরের মধ্যে দেব,
আর এগুলো আজকে কিছু শুকনো হয়নি, কালকে আবার সকালবেলা রোদ্দুর বেরোলে এগুলোকে আবার ছাদে দিয়ে দেবো। আর এখন পুরোটাই ভিজে, একটা একটা করে সব তুলে নিচ্ছি, নিয়ে ছাদের ওপরে যে ঘরটা ছোটো মতো ঘর আছে ওটা দিয়ে দিলাম। আর তা এখন আমার মেয়ে থেমে যাবে, ছাদ থেকে নেমে চলে এসেছে, ওর হোমওয়ার্কগুলো করে নিচ্ছে। আর ও পড়ছে দেখুন, মানে পড়ার ইচ্ছাটুকু নেই আর কি, মানে শুয়ে শুয়ে পড়ছে, ইচ্ছা নেই, জোর করে পড়া আর কি। তা আমি বলছি বলে তা ও রাগ হচ্ছে প্রচণ্ড। আমি ওকে বললাম যে সবাই দেখবে কিন্তু, তবু কিন্তু ওই ও লুকিয়ে পড়লো আর দেখাবে না মুখ। তা বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কিছু নিয়ে। তা আবার দেখা হবে, টাটা।